আজকে আমরা ভালো রূপ দেখাতে পারছি না ইসলামের সৌন্দর্য আজকে দেখাতে পারছি না, বিধায় মানুষ দূরে সরছে। হুসনে আখলাক এটা বহুত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা যাইমুন লিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকা যিহকা লিমান তারাকাল কিযবা ওয়ালাউ কানা মাযিহান। আমি জান্নাতের মধ্যখানে একটি বালাখানার দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যে মিথ্যাকে ছেড়ে দেয়, যদিও ঠাট্টার ছলে হয়। ঠাট্টা করে মিথ্যা বলে না অনেকে, এটাও ছাড়বে। যে ব্যক্তি সম্পূর্ণ মিথ্যা ছাড়বে, জান্নাতের মধ্যখানে আল্লাহ পাক তাকে একটা বালাখানা দান করবেন। আর এর দায়িত্ব নিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্যারান্টি দিয়েছেন আমি দায়িত্ব নিলাম মিথ্যা ছেড়ে দেওয়া। এখন অনেক দিনদার মানুষ আলহামদুলিল্লাহ মিথ্যা ছেড়ে দেয়, কিন্তু হাসি মজাক করতে গিয়ে মিথ্যা বলে, বন্ধুদের সাথে মিথ্যা বলে। আমি দেখেছি সালেক কিন্তু হাসি মজাক করে মিথ্যা বলছেন, পরে আবার বলে দেয় সত্যটা। কিন্তু এই যে হাসি মজাক করে মিথ্যা বলার দ্বারা কি হলো, জান্নাতের মধ্যখানের বালাখানা হারায় ফেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মাসিক ইসলাহি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের সূরা নাহলের একটি আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের নূর দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করে চাই তিনি নারী হন বা পুরুষ হন, ঈমান অবস্থায় নেক আমল করেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে ভালো কাজ করে আমি এই ভালো কাজের বিনিময় অবশ্যই তাদেরকে দান করব। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে উত্তম জীবন দেবেন এবং পরকালে তাদেরকে নেক আমলের অনেক সুন্দর উত্তম বিনিময় দান করবেন। তাহলে যদি দুইটা কাজ করতে পারি, এক হলো ঈমান আর এক নেক আমল, এই দুই কাজ করতে পারলে ইহকালেও আমরা ভালো থাকবো, পরকালেও ভালো থাকবো। ঈমান আর নেক আমল। ঈমান এটা আগে, দিলের ভিতরে বিশ্বাস, এই জন্য ঈমান আকীদা সহি করা আমাদের প্রথম দায়িত্ব। ঈমান আকীদাকে সহি করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন এবং সহি সনদে সহি সূত্রে আমাদের কাছে এসে পৌঁছেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্থার ভিত্তিতে যে উনি সত্য বলেছেন, এই কথা ভেবে সবগুলোকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এই ঈমানের মুজমাল আছে, মুফাসসাল আছে এবং ঈমানের অনেক শাখা প্রশাখা আছে।
একজন মানুষের দিলে যখন ঈমান বসে যাবে তখন নেক আমলের আগ্রহ পয়দা হবে। যার দিলে কথা আছে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নেই, তিনি একমাত্র ইবাদত উপযুক্ত, এই বিশ্বাস যার দিলে বসে যাবে, সে গায়রুল্লাহর ইবাদত করবে না। এটা হলো ঈমানের উলুহিয়াত, আল্লাহকে মাবুদ মানার দাবি। যার দিলে কথা বসে যাবে, এই আকীদা গভীরভাবে মজবুত হয়ে যাবে যে রিজিক দেনেওয়ালা আল্লাহ, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, রিজিক কে দেন? সে রিজিকের জন্য আল্লাহর হুকুম ছাড়বে না, রিজিকের জন্য কোনো অবৈধ পন্থা অবলম্বন করবে না, কারণ তার বিশ্বাস রিজিক আমার আল্লাহ দেবেন। এবং আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে প্রত্যেকের রিজিক নির্ধারণ করে ফেলছে। এই বিশ্বাস তাকে হারাম থেকে বাঁচায় রাখবে, সুদ থেকে বাঁচাবে, ঘুষ থেকে বাঁচাবে, দুর্নীতি থেকে বাঁচাবে। কেন? সে বিশ্বাস করে রিজিক আল্লাহ দেন, আল্লাহ ফায়সালা রিজিক আসে। তার দিলে যদি এই বিশ্বাস থাকে, পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকের রিজিক দেনেওয়ালা একমাত্র আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে যত প্রাণী আছে, বিচরণশীল যত প্রাণী, সবার রিজিক আল্লাহর দায়িত্ব। তখন তার এই কথা বুঝে আসবে যে আল্লাহ কুকুরকে পালেন, যে আল্লাহ তারা সাগরের মাছকে পালেন, বনের হিংস্র প্রাণীকে তিনি প্রতিপালন করেন, ওই আল্লাহ আমাকে না খাওয়া রাখবেন না। এই ইয়াকিনটা দিলে এসে যাবে, তখন সে হারামের পথে যাবে না। তার এই কথা বিশ্বাস আছে আল্লাহ তাআলাই আমাদের পয়দা করনেওয়ালা, ইন্নাল্লাহা খালাকা কুল্লা শাই, সব জিনিসকে পয়দা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, তিনি মানুষকে মাটির সাধারণ থেকে বানিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছেন তাদেরকেও সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে যার দিলে গভীরভাবে এই কথার বিশ্বাস জন্মিবে যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তখন তার দিলের ভিতরে কথা আসবে যিনি আমাকে বানাইলেন আমি তার নাফরমানি করব না। এই ইহসান যখন তার দিলে বসে যাবে যে আমার বাবা আমাকে শৈশবে লালন পালন করেছেন, মা লালন পালন করেছেন, এই জন্য বাবা মা অবাধ্য হওয়া যাবে না, আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তারও অবাধ্য হওয়া যাবে না, যে এই কথা বিশ্বাস করবে, এই আকীদা এসে যাবে যে আমার চোখের বানানেওয়ালা আল্লাহ, আমার মুখের বানানেওয়ালা আল্লাহ, আমাকে বাক শক্তি দেনেওয়ালা আমার আল্লাহ, সে চোখকে আল্লাহর নাফরমানিতে ব্যবহার করবে না, সে জবানকে আল্লাহর নাফরমানিতে ব্যবহার করবে না। আমার যৌবন আমার আল্লাহর দান, আমি এই যৌবন গুনাহে ব্যবহার করব না। তাহলে ঈমান মানুষকে নেক আমলে উদ্বুদ্ধ করে। যার দিলে এই আকীদা মজবুত হয়ে যাবে, এই আসমানকে খুঁটিবিহীন বানানেওয়ালা আমার আল্লাহ, এই হিমালয় সহ বিশাল পর্বতরাজি আমার আল্লাহই বানাইছে, তখন তার দিলটা অনেক বড় হয়ে যাবে। এত মহান ক্ষমতার মালিকের আমি বান্দা, আমার ওই আল্লাহ আমাকে ভালোবাসেন আর আমিও তাকে ভালোবাসি, দিলটা অনেক প্রশস্ত হয়ে যাবে, আমি ওই আল্লাহর বান্দা। মহতারাম, মানুষের ঈমান মানুষকে আমল উদ্বুদ্ধ করে। এখন আমাদের আমল ছুটে যায় কেন? কেন আমরা হারামে লিপ্ত হয়ে যাই? ঈমানটা মজবুত না। যার দিলে পরকালের ঈমান আছে যে আমি ভালো মন্দ যাই করি পরকালে সব পাব,
ভালো করলে ভালো পাবো, মন্দ করলে মন্দ পাবো। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অনুপরিমাণ ভালো করবে সেটাও দেখবে, একদম অনুপরিমাণ মন্দ করবে সেটাও দেখবে। যার দিলে এই বিশ্বাস আছে সে ছোট ছোট নেক আমল ছাড়বে না, আর ছোট ছোট গুনাহও করবে না। তো সগীরা গুনাহ তো ছোট। উলামায়ে কেরাম বলেন, আপনার বাসায় ছোট্ট একটা সাপ ঢুকেছে, সত্য, এখন কি আপনি ঘুমাতে পারবেন? ওই ছোট্ট সাপের ভয়ে সবার ঘুম হারাম হয়ে যাবে। ছোট্ট সাপকে ভয় করলাম, ছোট্ট গুনাহকে ভয় করলাম না। আজকে আমাদের কাছে গুনাহ সাপের চাইতে বেশি সহজ হয়ে গেছে, অথচ এক একটা গুনাহ জাহান্নামের অজগর হবে। যে অজগরের চোখ দিয়ে আগুন ঠিকরে পড়বে, মুখে আগুন বের হবে। এই কয়েকদিন আগে এই রাস্তায় ছোট সাপের বাচ্চা খানা তুলে আছে, আসরের আগে আসতেছিলাম, পেছনের বাড়ির ভাই উনিও ছিলেন, উনি পরে লাঠিতে পিঠে মারছেন কিছু সময়। এটাই ভয় লাগতেছিল, চিন্তা হইতেছিল এই ছোট্ট সাপের বাচ্চা ফনা তোলা দেখে ভয় লাগতেছে। তো কবর তো সাপ বিচ্ছুর ঘর, কিয়ামতের মাঠে তো যখন জাহান্নামে ফায়সালা হবে সাপ বিচ্ছু, পরকালে তো জাহান্নামে সাপ বিচ্ছু থাকবে। আমি কিভাবে সেটা বরদাস্ত করতে পারবো? সে ভীতি অবস্থা, কেউ বাঁচাইতে আসবে না। আজকে তো প্রতিবেশী ভাই সাপটা মারছে, সেদিন কেউ আসবে না। যার পরকালে বিশ্বাস দিলের মধ্যে আসবে, সে মনে করবে আমি যে আজকে গুনাহ করছি এটা তো জাহান্নাম, আমি গুনাহ করবো না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু অনেক কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গিয়ে অনেক কাঁদতেন। বলেন যে আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত বেশি কাঁদেন না, কবরের পাশে কাঁদেন। বলো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমাদের শুরু হয়েছে রূহের জগৎ থেকে, সেখানে আমরা ছিলাম, এরপর মায়ের পেটে ছিলাম, এরপরে দুনিয়াতে এসেছি, এরপর আলামে বারজাখে যাব, এরপরে কিয়ামত, কিয়ামত থেকে ভাগ হয়ে জান্নাত জাহান্নাম। মানুষ সৃষ্টি হওয়ার পরে আর মারা যাবে না। মারা যাবে না মানে শেষ হবে না, ইন্তেকাল হবে। মানুষের লয় নাই ক্ষয় নাই, মানুষ আসলে তো রূহ। আমাদের দেহের পরিবর্তন হয়, রূহের বিনাশ হয় না। রূহের জগতে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আমাদের সৃষ্টি করেছেন, এরপরে আমরা আর কোনোদিন শেষ হব না। অনেকে ভুল বুঝি যে মানুষ তো শেষ হয়ে যাবে না, জায়গা পরিবর্তন হয়, আমরা শেষ হব না। মানুষ এমন মাখলুক যারা আবাদী, অনন্তকাল থাকবে, কিন্তু তার জায়গা পরিবর্তন হবে। এই জন্যই রূহের জগতে ছিলাম, মায়ের পেটে ছিলাম, দুনিয়ায় আসছি, এখান থেকে কবরে যাব, কিয়ামতের মাঠে উঠবো, সেখান থেকে জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন মৃত্যু আসবে না, আর কোনোদিন কষ্ট আসবে না, আর কোনোদিন অসুখ হবে না, আর কোনোদিন কোনো দুশ্মনী থাকবে না, কেউ কষ্ট দিতে আসবে না। আর কতদিন, কতদিন? অনন্ত অসীম কাল, শুরু আছে শেষ নাই। এই জন্য আমরা শেষ হয়ে যাব না। হ্যাঁ, এই পাঁচটা জগৎ, রূহের জগৎ, মায়ের পেটের জগৎ, পৃথিবীর জগৎ, বারজাখ, পরকাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুনিয়ার জগৎটা। কারণ পেছনের এই দুই জগতে আল্লাহ পাক নিজ কুদরত দ্বারা আমাদের খাওয়াইছেন। রূহের জগৎ আল্লাহ পাক জিকির দিয়ে আমাদের রিজিক দিয়েছেন, মায়ের পেটে মায়ের নারী দিয়ে রিজিক দিয়েছেন। যখন ছোট ছিলাম বাবা মায়ের দিলে মহব্বত দিয়ে আমাদেরকে রিজিক দিয়েছেন, মায়ের বুকে আল্লাহ পাক রিজিক পয়দা করে দিয়েছেন। এখানেও আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন এরপরে রিজিক পেতে হবে তোমার আমল দ্বারা। দুনিয়াও রিজিকের জিম্মা আমি নিলাম, কিন্তু এরপরে তুমি রিজিক পেতে হলে তোমার আমল দ্বারা রিজিক পেতে হবে। তুমি আমাকে খুশি করে যেতে পারলে আমি রিজিক দিব না, দিব না। এই জন্য সামনে
আমাদের পেছনে যে সময় কাটায় আসছে সেটা বেশি না সামনের সময় বেশি? সামনে, এটা অনন্ত অসীমকাল। এখন এই অনন্ত অসীমকালের রিজিক আমার কামায় নিয়ে যেতে হবে, তথা আল্লাহকে খুশি করে যেতে হবে। আল্লাহ পাক নিজ দয়ায় রিজিক দিবেন তাদেরকে যারা খুশি করতে পারবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক কাফেরকেও খাওয়ান, মমিনকেও খাওয়ান, কিন্তু মৃত্যুর সাথে সাথে কাফের খাওয়া বন্ধ, কাফের রিজিক বন্ধ। খাওয়া হবে কি? জাক্কুমের কাটা, খাবার হবে ফুটন্ত পানি, সেখানে খাবার দেওয়া হবে না। তো এই জন্য এই দুনিয়ার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। এখনই আমি এই সময়টাকে কাজে লাগায় আমার সামনের যে জগৎগুলো আছে ওই জগতের রিজিক কামাইতে হবে, আমার ওই জগতের আলো হাসিল করতে হবে, সেখানের ঘর বাড়ি এখান থেকে বানায় নিয়ে যেতে হবে আমার। পরকালে গিয়ে কাঁদলে কিচ্ছু হবে না, কিছুই নাই। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি ফোরাবে, হাড্ডির ভিতর থেকে মগজ বের হয়ে আসবে চোখ দিয়ে, কিন্তু আল্লাহ পাকের দয়া হবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে যে এই দুনিয়ার পরে। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ হুকুম দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও। অপরাধীদেরকে আল্লাহ বলবেন আজকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে একসাথে ছিলে, একই অফিসে ছিলে, কাফের মুসলিম ভালো মন্দ একই ঘরে ছিলে, আমি পৃথক করে নাই, আজকে আলাদা হয়ে যাও। যখন কিয়ামতের মাঠে এই ঘোষণা হবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আলাদা হয়ে যায়। দেখা যাবে স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যাচ্ছে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাচ্ছে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কথা, ওনাকে একজন অবান্তর প্রশ্ন করলেন, যে প্রশ্নের কোনো অর্থ ফায়দা নেই। উনি বললেন, তুমি আমাকে প্রশ্ন করতেছ যে প্রশ্নের কোনো প্রয়োজন নাই, অথচ আমাকে তো কয়েকটা চিন্তা অস্থির করে রেখেছে। একটা হলো, যখন আমাকে আমার জানটাকে নিতে আসবে তখন কি রহমতের ফেরেশতা আসবে না আযাবের ফেরেশতা, এই ভয়ে আমি অস্থির আছি। কিয়ামতের মাঠে যখন উঠবো আমার আমলনামাকে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে, এই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। আমার নেকির পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা, এই চিন্তায় আমি অস্থির হয়ে আছি। আর যখন বলা হবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও, সেদিন আমি কোন দলে যাব আমি তো বুঝতেছি না। সুতরাং ওই চিন্তা আমাকে বিভোর করে রেখেছে। আমাকে অপ্রয়োজনীয় সওয়াল করো না। আজকে আমরা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে করে আছি, অথচ যেটা বললাম রূহের জগতে আল্লাহ পাকে আমাদেরকে রুহানি খোরাক দিয়েছেন। মায়ের পেটে আল্লাহ পাকে আমাদের ডাইরেক্ট মায়ের নারী দিয়ে খোরাক দিয়েছেন। দুনিয়া তো আল্লাহ পাক বলছে, হ্যাঁ দুনিয়াতে আমি তোমাকে খাওয়াবো, তোমাকে পালবো, থাকার ব্যবস্থা করব, কিন্তু এর পরের যে দুইটা জগৎ আছে বারজাখ এবং কিয়ামত পরকাল, এই জগৎগুলোতে তোমার নিজের এখান থেকে কামাই করে লয়ে যেতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হবে তাই যা সে কামাই করেছে, যা কামাই করেছি সেটা বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন না পরকালে আমি সবাইকে খাওয়াবো, না, আল্লাহ পরিষ্কার বলছেন তো কামাই করে যা আনবা সেটা দেবো আমি, এর অন্য কিছু দেবো না। হ্যাঁ, আল্লাহ পাকের রেজা কামাই করে নিয়ে গেলে, আল্লাহর সন্তুষ্টি কামাইতে পারলে আল্লাহ পাক অনন্ত অসীম খাওয়ানোর ব্যবস্থা করে দেবে। কিন্তু কাফেরদের জন্য খানা হবে না, পাপিষ্ঠদের জন্য খানা হবে না। দুনিয়ার এই জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষের দিলে যখন পরকালের বিশ্বাস আসবে তখন তার নেক আমলের জজবা পয়দা হবে। সে তখন চিন্তা করবে যে আমি যদি এখানে না করি তাহলে তো পরকালে পাবো না,
আমি যদি এখানে বসে গুনাহ করি তো পরকালে সাপ বিচ্ছু হবে। মাঝে মাঝে আমি নিজেকে বোঝানোর জন্যই বলি, চিড়িয়াখানায় কম বেশি সবারই যাওয়া হয়েছে। সাপের যে খাঁচাটা আছে, কাঁচ দিয়ে গ্লাস দিয়ে আটকানো, কত সাপ সেখানে কিলবিল করছে। যদি আমাকে বলা হয় যে আজকে রাত্রটা এই সাপের খাঁচার মধ্যে একটু থাকুন, এই সাপগুলোর দাঁত ভেঙে দেওয়া আছে, এরা কামড় দিলে মরবেন না, তারপর রাজি হব, লাখ টাকা দিলেও তো রাজি হবে। তাহলে কবর যে সাপ বিচ্ছুর খাপ। কবর সম্পর্কে হাদিস শরীফ আছে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো এটা জান্নাতের বাগান সমূহের একটা, অথবা জাহান্নামের গর্তগুলোর একটা। এই শুক্রবার জুমার পরে আজিমপুর মসজিদে হাদিসে তালিম করলাম। মানুষ যখন মারা যায়, তার জানাজা প্রস্তুত হয়, কাঁধে নিয়ে যেতে থাকে। ইনকানা সালিহা, যদি এই ব্যক্তি নেককার হন, বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি আগে বাড়াও, তাড়াতাড়ি আগে বাড়াও। আর সে তার জান্নাত দেখতে পাচ্ছে, তার কবরের ফুল সজ্জা সে দেখতে পাচ্ছে। কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। ইনকানা গায়রা সালিহা, আর যদি নেককার না হয়, সে বলে হায় কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, চিৎকার করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার এই চিৎকার মানুষ সারা সবাই শুনতে পারে। যদি মানুষ শুনতো বেহুশ হয়ে যেত। দেখা গেছে আপনজন বাবা চিৎকার করতেছে, মা চিৎকার করতেছে, ভাই চিৎকার করতেছে, বন্ধু চিৎকার করতেছে, কোথায় নিয়ে যাও হায়। এই চিৎকার শুনলে মানুষ বেহুশ হয়ে যেত। মুহতারাম, একদিন তো আমাদেরও জানাজা হতে হবে। আল্লাহ পাক আমাদের কপাল ভালো রাখলে আমাদের লাশগুলো মানুষ কাঁধে নিয়ে কবরস্থানে যাবে। কত জানাজা পড়লাম, মনে হয় না একদিন আমিও যে কাফনের কাপড় পরার পরে আমাকে নিয়ে যাও। সেদিন যেন আমি বলতে পারি কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি আগে বাড়ায় দাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। এর বিপরীত যেন না হয়। যার দিল নবীজির এই হাদিসের উপর বিশ্বাস আছে, সে তো বিশ্বাসের কারণে নেক হওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমি বলতে চাচ্ছিলাম যে ঈমান আগে, আর ঈমান যার এসে যাবে তার আমলের জজবা পয়দা হবে। তার কিছু উদাহরণ আমি দিলাম। নেক আমল বলতে আমরা সাধারণত বুঝি নামাজ রোজা। ঈমান এবং নেক আমল যে করবে তার জন্য উত্তম দুনিয়াতে উত্তম জীবন, পরকালে জান্নাত, যেটা আমি আয়াত তেলাওয়াত করেছি। নেক আমল শুধু আমরা সীমাবদ্ধ রেখেছি নামাজ রোজা হজ যাকাতের মধ্যে। আর হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক আমল তো 5 জিনিসের নাম। এক হলো ইবাদত বন্দেগী সুন্নাত তরিকায় করা। আমরা যে ইবাদত করি, এই ইবাদত সুন্নাত তরিকায়, নবীজি যেভাবে করেছেন সেভাবে করা, মন মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমরা ওইভাবে নামাজ পড়ব। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরা তেমন নামাজ পড়ো। দ্বিতীয় হলো মুআশারা, আচার আচরণ শরীয়ত সম্মতভাবে করা। আমি কার সাথে কিভাবে কথা বলবো, কার কি হক আছে, মায়ের হক আছে, বাবার হক আছে। জীবিত মায়ের 7টা হক, জীবিত বাবার 7টা হক, মৃত মায়ের 7টা হক, মৃত বাবার 7টা হক। আমি কয়টা হক আদায় করেছি? আজমত, মোহাব্বত, ইতাআত, খিদমত, রাফে হাজত, ফিকরে রাহত, গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত। জীবদ্দশায় বাবা মায়ের শ্রদ্ধা অন্তরে রাখা, বাবা মায়ের মোহাব্বত রাখা। এখন আমরা তো বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু বাবা মায়ের কথাকে মানি। যদি না মানে তাহলে শ্রদ্ধা ভক্তি রাখা হলো না। আব্বা আম্মার, কারণ মানুষ যাকে মহব্বত করে তার কথা মানে। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, মানুষ যাকে ভালোবাসে তার কথাকে মানে। আমরা কি বাবা মাকে মহব্বত করি? যদি করি তাহলে বাবা মায়ের কথা মানতে হবে, যে কথা বৈধ।
শরীয়ত সম্মত, এই কথা মানতে হবে। তাহলে বোঝা যাবে আমি শ্রদ্ধা ভক্তি করি। এতাআত খিদমত, বাবা মাকে মান্য করা, তাদের সেবা করা। বাবা মাকে সেবা করে তাদের খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদ ও সাখাত রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। যে বাবা মাকে খুশি করলো সে আল্লাহকে খুশি করলো, আর বাবা মাকে নারাজ করলো তো আল্লাহকে নারাজ করলো। অনেক ক্ষেত্রে দেখা যায় পীর বুজুর্গদের আমরা অনেক শ্রদ্ধা করি, কিন্তু হাজারো পীর বুজুর্গের চাইতে আমার বাবা সেরা পীর, আমার মায়ের হক বেশি, আমার বাবার হক বেশি। এই জন্য বাবা মা জীবদ্দশায় তাদের কথা মান্য করা, তাদের খুশি করা, তাদের সেবা করা, এটা দায়িত্ব। আল্লাহ পাক কুরআন কারীমে বলেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ফায়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না, আর বাবা মার প্রতি সদাচরণ করতে হবে। এরপরে আরো আল্লাহ পাক আরো বিস্তারিত বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি তাদের উভয়ে বা কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে উফ শব্দ বলো না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে নরম নরম কথা বলো। কারণ মানুষ যখন বয়স হয়ে যায় তখন মেজাজ খিটখিটে হয়ে যায়, ছোট বাচ্চার মতো হয়ে যায়। তখন তাদের প্রতি সদাচরণ করা, তাদের এই কথাগুলো সবর করা, হজম করা, এটা একজন নেক সন্তানের দায়িত্ব, আল্লাহর হুকুম। বলে তানহারহুমা, কোনোদিন ধমক দিও না বাবা মাকে। তারা যে সেবা করেন আমাদের শৈশবে, আমরা তো এই সেবা করতে পারি না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে সেবা কিভাবে করতে হয়। বলে দিয়েছেন যে দেখো, তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, সুতরাং জান্নাতে যেতে হলে মা বাবার সেবা করতে হবে। বাবা মা যখন বয়স হয়ে যায় তখন তাদেরকে কোনোভাবে ধমক দেওয়া যাবে না। তার মানে হলো বয়স না হলে ধমক দেব, আর তখন বাবা মাদের শক্তি সামর্থ্য থাকলে তো ধমক দেওয়ার প্রশ্নই আসে না, তখন সেই তো আমাদেরকে চালায়। তো সে যখন বার্ধক্যে পৌঁছে যায়, আমাদের ঘরে সে মেহমান হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রেই তাদের সাথে অসৎ আচরণ করি। আল্লাহ এটা ভালো করে জানে। যত বেশি শিক্ষিত হয়, যদি দিনদারি না থাকে, বাবা মায়ের প্রতি অত বেশি অযত্ন নেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আর যদি শিক্ষিত হয়, সাথে দিনদার হয়, তখন বাবা মাকে মাথার উপরে রাখে। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা ধমক দিও না, উফ বলো না। ধমক দেওয়া দূরের কথা, একটু বিরক্ত হয়ে উফ বলে, এটাও নিষেধ। এই জন্য আল্লামা ইকবাল মরহুম উনি লিখেছেন এক ঘটনা। এক বাবা, তার সন্তান বড় হয়েছে, উনি বুড়ো হয়েছে। এমনই তো হয়, সন্তান বড় হয়, উনি বুড়া হন। আল্লাহ পাক এভাবে ব্যালেন্স করছেন। একসময় সন্তান বাবা মায়ের কোলে লালিত পালিত হয়, বাবা মা আবার সন্তানের কোলে লালিত পালিত হয়। এইভাবে আল্লাহ পাক পৃথিবীটা চালাচ্ছেন, আর উভয়কে নেকি দিচ্ছেন। বাবা মা সন্তান লালন পালন করে, তাদেরকে আল্লাহ নেকি দেন। আবার সন্তান বড় হয়ে বাবা মায়ের সেবা করে, আল্লাহ পাক জান্নাত দেন। আল্লাহ পাক জান্নাত পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বাবা মায়ের খেদমত করতে পারা অনেক বড় সৌভাগ্য। ইকবাল মরহুম লিখেন যে এক বাবা বুড়ো হয়ে গেছে, এখন মনে থাকে না। একটা বিষয় তার সন্তানকে জিজ্ঞেস করলো, বাবা তুমি না কি বলেছিলে? বলছে এই। একটু আবার ভুলে গেলাম, কি বললা যেন, বলে দে। তৃতীয়বার, বাবা তুমি না কি বলছো, ভুলে গেছে। এবার রাগ হয়ে গেছে, এতবার বলি, আমার কাছে কাম কাজ নাই, বারবার আপনাকে বলতে থাকবো? মনে না থাকলে চুপ থাকেন, জিজ্ঞেস করেন কেন? ওই বাবা এবার ডায়েরি খুলেছে, সে ডায়েরি লিখত। খুলে বলতেছে, দেখো একদিন তুমি ছোট ছিলে, আমার কোলে ছিলে, আমাদের ঘরের বাইরে গাছের ডালে একটা কাক বসেছিল। তুমি 20 বার আমাকে জিজ্ঞেস করেছিলে, বাবা এটা কি? আমি হাসি মুখ উত্তর দিয়েছিলাম, এটা কাক। আবার জিজ্ঞেস এটা কি? এটা কাক। তুমি 20 বার জিজ্ঞেস করেছো, আমি 20 বার হাসি মুখ উত্তর দিয়েছি, বিরক্ত হয়ে নেয়। আজকে আমার 3 বার তুমি বিরক্ত হয়ে গেলে। আমরা তো এটাই করেছি, বাবা মাকে কত বিরক্ত করেছি,
অথচ বাবা মায়ের বিরুদ্ধে আমরা সহ্য করতে পারি না। আমার আব্বা আম্মা অনেক সময় আমার বাসায় বেশি থাকতেন, এই বসিলাতে আব্বা আলেম ছিলেন। আমি ছোটোর সময় একবার রাতের বেলা আমি অসুস্থ হয়ে গেলাম, সেই অন্ধকার রাত্রে গ্রাম থেকে আব্বা যান গিয়ে কোথায় ডাক্তার নিয়ে আসছে। তা আব্বা আম্মা যখন শেষ বয়সে অসুস্থ হয়েছেন তখন বারবার ওই ঘটনাগুলো মনে হতো। আমার বাবা তো তখন ভাগাভাগি করেন আমার চিকিৎসা, নিজে অন্ধকার রাতে ছুটে গেছে, ডাক্তারে গেছে। রাত্রেবেলা আমার বাবার বুকে ব্যথা উঠছে, আমি ভাই বোন কাউকে ফোন করি নাই, আমি হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে সিসিউতে ভর্তি করছি। কেন? আমার বাবা তো আমার ভাই বোনকে ডেকে আমার চিকিৎসা করে। এখন আমরা ভাগাভাগি করি যে ওই ভাই না করলে আমি করব না, বোন না করলে আমি করব না। আমার ছোটো সময় তো আমার বাবা ভাগাভাগি করেন নাই, কেন ভাগাভাগি করবো? আলহামদুলিল্লাহ সবাই শরীর হলে ভালো, কারণ বাবা মায়ের জন্য যে যতটুকু করতে পারবো তা ততটুকুই থাকবে। হাদিস শরীফে পরিষ্কার আছে, যে চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আর বড় আত্মীয়তার সম্পর্ক হলো বাবা মা। এই জন্য যাদের বাবা মা আছে আর জান্নাত কামাতে পারলো না, তাদের ধ্বংস জিবরিল বদদুয়া করছেন, নবীজি আমিন বলছেন। এই জন্য আল্লাহর রাস্তা আমরা বাবা মাকে রাজি করার চেষ্টা করি, প্রয়োজনে পায়ে পড়ি। বললো না আমার বাবা তো জুলুম করে, বাবা তো ভালো না, নামাজ পড়ে না। কোরআনে আছে তোমার বাবা মা যদি মুশরিক হয়, মুশরিক এবং তোমাকে শিরিক করতে বলে, তার মানে হলো শুধু নিজে শিরিক করে না, সন্তানকে শিরিক করতে চাপ দেয়, ফালা তুতিউহুমা, তখন তাদেরকে এই শিরিকের ব্যাপারে মেনো না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, জীবদ্দশায় তাদের সাথে ভালো আচরণ করো। তোমাকে শিরিক করতে বলছে, তারা অবুঝ, এর জন্য তাদের সাথে খারাপ আচরণ করো না। আমাদের বাবা মা তো আমাদের শিরিক করতে বলেন না, কিভাবে ভালো মন্দ আচরণ করতে পারি? শিরিক করতে বললেও ভালো আচরণ করতে হবে। এই ভালো আচরণ ইসলামের অনেক বড় শিক্ষা, হোসনে আখলাকের অন্তর্ভুক্ত এটা। আমি নেক আমলগুলো বলে হোসনে আখলাক নিয়ে কিছু কথা বলবো। একটা হলো আচার আচরণ, মুআশারা, এটা বড় ইবাদত, এটা নেক আমল। মুআমালা, লেনদেন, মানুষের সাথে লেনদেন ইসলামী তরিকায় করা, এটা নেক আমল। হালাল রুজি কামাই করা নেক আমল। আখলাককে সহি করা, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা নেক আমল। এখন শুধু আমরা নামাজ রোজার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করছি। আমি দোকানে গেলে আমি যে মুসলমান এটা বোঝা যায় না। আমি যখন প্রতিবেশীর সাথে আচরণ করি আমি যে মুসলমান এটা বোঝা যায় না। আমার আখলাক দেখলে মানুষ ইসলাম থেকে ভাগে দূরে সরে। অথচ নামাজ রোজা যেমন জরুরি, হোসনে আখলাক তার চাইতে বেশি জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আখলাককে পরিপূর্ণতা বিধানের জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছে। উত্তম আখলাক কত সুন্দর হতে পারে, একজন মানুষের আচরণ কত ভালো হতে পারে, একজন মানুষের উচ্চারণ কত সুন্দর হতে পারে, একজন মানুষের বিনয় কত বেশি হতে পারে, একজন মানুষ কত নিরহংকার হতে পারে। আমি উত্তম আখলাকের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম আখলাকের রূপ নিজে দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে নমুনা বানায় গেছেন। আমরা যারা মুসলমান নমুনা হতে পারছে না। এই জন্য ইসলাম প্রচারিত হয়েছে, ছড়াইছে উত্তম আখলাকের মাধ্যমে, হোসনে আখলাকের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার বেশি মহব্বত পাবে এবং কিয়ামতের ময়দান আমার কাছাকাছি থাকবে, তারা হলো উত্তম আখলাকওয়ালা। ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মানজিলা ইয়াউমাল কিয়ামা আহসানুহুম খুলুকা, যে তোমাদের মধ্য থেকে যার উত্তম আখলাক, যার চরিত্র সুন্দর, আচরণ সুন্দর, কিয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে মহব্বতের মানুষ হবে আর আমার সবচেয়ে কাছে থাকবে। তার মানে হলো নামাজ পড়ার মাধ্যমে বেশি কাছে এটা বলেন নাই, রোজা রাখার মাধ্যমে বেশি কাছে বলেন নাই, বলছেন উত্তম আখলাকের মাধ্যমে বেশি কাছে হবে। আবার বলেন যে আসকালু শাইইন তুজানু ফিল মিজান ইয়াউমাল কিয়ামা হুসনুল খুলুক, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যেটা হবে সেটা হলো মানুষের উত্তম আখলাক। নামাজ দেওয়া হবে, রোজা দেওয়া হবে, হজ সব দেওয়া হচ্ছে, ভারী হচ্ছে না। হোসনে আখলাক যখন দেওয়া হবে ভারী হয়ে যায়। পরিষ্কার হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাযিল জান্নাহ লিমান তারাকা মিরাআন ওয়ালাউ কানা মুহিqqan ওয়া আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়ালাউ কানা মাযিহান ওয়া আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের শুরুতে একটা ঘরের, একটা বাইত, একটা বালাখানার দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যে ঝগড়া ছেড়ে দেয়, যদিও সে হকের উপরে থাকে, সে হকের উপরে, তারপর ঝগড়া ছেড়ে দেয়। দেখা গেছে যে 1000 টাকা তোমাকে দিছি, তুমি দাও নাই, আর আমি দিয়ে দিছি, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি দিলে তো হলো, না দিলে মাফ করে দিলাম। সে জানে দেয় নাই, তারপর হকটা ছেড়ে দিল, এই 1000 টাকা দিয়ে সে জান্নাতে একটা বালাখানা পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা মনে করি 1000 টাকা লস হয়ে গেল, কত বদনাম করতে থাকি। না, লাখ টাকা দিয়ে তো করা যায়। আমার শায়েখ প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার এক ভাই একবার বলতেছিলেন মাদ্রাসাতে, যে একটা সম্পত্তির ব্যাপারে আমি বললাম যে ভাইজান ওই সম্পত্তিটা তো আমাদের, আমার অমুক আত্মীয়, ওনারা বলতেছে তাদের। ভাইজান বললো দিয়ে দাও দিয়ে দাও, মানে একটা জমিন, এটা ওনাদের, কিন্তু একজন দাবি করতেছে, বললো দিয়ে দাও দিয়ে দাও। ওনারা তো জানেন এই দিয়ে দিলে ঝগড়া হবে না, জান্নাতে বালাখানা পাওয়া যাবে। আর জান্নাতে এক লাঠি বরাবর জমিনের দাম আসমান জমিন বিক্রি করলে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রামাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়ালাউ কানা মুহিক্কান। আমি জান্নাতের প্রান্ত দেশে সূচনায় একটি ঘরের, আমি একটা বালাখানার দায়িত্ব নিচ্ছি, আমি গ্রান্টেড তার, যে ঝগড়া ছেড়ে দেয় যদিও সে হকের উপরে আছে। এই জন্য আমাদের শায়েখ প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাইরা হাইরা জিতা যান, মানে হেরে হেরে জিতে যাও, হাইরা হাইরা জিতা যান। তার মানে হলো যে তুমি হাইরা গেলা মানে জিতা গেলা। দুনিয়াতে হারা, এটা জিতা। বিবির সাথে লাগছে ঝগড়া, আপনি চুপ হয়ে, হ্যাঁ ঠিক আছে তুমি বিজয় হয়ে গেছে, আমি হারিয়ে গেলাম, দেখবেন ঝগড়া শেষ, শয়তান আর এখানে তালি বাজাতে পারলো না, এই সংসারটা ভাঙতে পারলো না। আপনি যে হেরে গেলেন, আপনি জিতে গেলেন, কারণ সংসারও টিকলো, বিবিও দুদিনের পর বুঝবে আমি তো উল্টা পাল্টা বুঝি, সে তো সবর করছে, তার অনুশোচনা আসবে, মাপ চাইবে, মাপ না চাইলেও জান্নাত তো হয়ে গেল। আজকে আমরা এটা ছাড়তে পারি না। ইমাম সাহেব মাগরিবে নামাজে তেলাওয়াত করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে কঠিন, পরস্পর বড় দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সিফাত কি? কাফেরদের ব্যাপারে কঠিন। কোন কাফের? যাদের সাথে যুদ্ধ হচ্ছে, নতুবা অন্য কাফেরদের সাথে হোসনে আখলাকের শিক্ষা নবীজি দিয়েছেন। এক কাফের দেখলেই খেপে গেলাম মালাউ না, উত্তম আখলাক দেখেই তার মুসলমান হবে। এই সম্পর্কে স্বতন্ত্র আলোচনা আছে। আর পরস্পর রুহামা ও বাইনাহুম, বড় দয়ালু, মিল মহাব্বত। এখন যে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে বা বিভিন্ন মতবাদের লোকজন আছে যারা মুসলমান, কি বলেন আমরা নবীজির উম্মত না? এখন আমাদের মধ্যে যে কঠোরতা, একে অপরের জান নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আল্লাহ মাফ করেন। এটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য না, বরং উম্মতের বৈশিষ্ট্য নবীজি বলছেন কাজাসাদিন ওয়াহিদ, সারা বিশ্বের সকল মুসলমান এক দেহের ন্যায়। উদাহরণ দিয়ে বোঝান যে যদি চোখে অসুস্থ হয়, একটা হলো পায়ের মধ্যে অসুস্থ হয়েছে কিন্তু ঘুম আসে না, মাথায় অসুস্থ হয়েছে ঘুম আসে না, পুরা দেহে জ্বর এসে যায় এক অঙ্গ অসুস্থ হলে। কেন? চোখ বলতে পারে না পায়ে ব্যথা আমার কি, আমি ঘুমায় যাব, মাথা ব্যথা আমার কি, না, সে সমব্যথী হয় পুরা দেহের সাথে। ঠিক পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান মজলুম হলে সারা বিশ্বের সকল মুমিনের দিলে বাজবে, তার চোখে পানি আসবে। ফিলিস্তিনের মজলুম ভাই যখন কাঁদবেন আমার চোখে পানি আসবে, আরাকানের মজলুম বোন যখন কাঁদবেন আমার চোখে পানি আসবে। এটা হলো ইমানের দাম, এটা ইমানের দাম। যখন বিজাতির বোমাগুলো আমার ভাই বোনের লাশকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তখন আমার কান্না আসবে। এটা ইমানের দাবি। আর আমরা এক দেহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেহ ঘোষণা করছে, কিন্তু বিশ্বে তো বাদ দিলাম, দেখা যাচ্ছে প্রতিবেশী সে ভিন্ন দল, আমি ভিন্ন দল,
তাকে পুলিশ ধরে নিয়ে আসে, আমি খুশি হচ্ছে, ঠিক আছে ভালো হয়েছে। 2 দিন পরে যে একই আমার সাথে ঘটলো সে হাসবে, এটা তো উম্মতে মুসলিমা না। মুসলমান তো এক দেহ, পরস্পর পরস্পরের খায় রাখা হবে। রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তাদেরকে দেখবেন কখনো রুকুতে পড়ে আছে, কখনো সিজদায়, আল্লাহ পাকের কাছ থেকে অনুগ্রহ এবং আল্লাহ পাকের সন্তুষ্টি তারা কামনা করতেছে। কেন রুকুতে পড়ে থাকে, কেন সিজদায় পড়ে থাকে? আল্লাহ পাকের অনুগ্রহ চাইতেছে আর আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করতেছে। সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহ সন্তুষ্টি হাসিল ছাড়া দুনিয়া তো ভালো থাকা যাবে না, পরকালেও না। তাদের আরেকটা আলামত, হ্যাঁ, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সেজদার নিদর্শন থাকে, তাদের আলামত। চেহারার মধ্যে দাগ পড়ে যায় বিষয়টা এমন না যে আল্লাহর বান্দা কান্নাকাটি করে সেজদা করে আল্লাহ পাক তার চেহারায় নূর দান করে। এই নূর ফেরেশতারা বুঝতে পারে, আর ওই সিগন্যাল পেয়ে নেককার যে জান কবজ করতে রহমতের ফেরেশতা আসে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তো মূল কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুসলিমা বানিয়েছেন। হুসনে আখলাক ছিল তো এই সবাই মিল মহব্বত সাথে থাকবো। আমরা আজকে হুসনে আখলাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বললেন যে যে ব্যক্তি ঝগড়া ছেড়ে দেবে সে হকের উপর থাকার পরও আমি তার জন্য জান্নাতের প্রান্ত দেশে একটা ঘরের বালাখানা দায়িত্ব নিচ্ছি। এরপরে বললেন, এই নিয়ে কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহ পাক বলেন যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন ঝগড়া করতে আসে পায়ে পাড়া দিয়ে ওনারা বললেন সালাম। ভাই ভালো ভালো কথা বলে পৃথক হয়ে যায় বা সালাম দিয়ে পৃথক হয়ে যায়, আমি ঝগড়া করতে রাজি না। অযথায় আজকে আমরা ঝগড়ায়, বাসের মধ্যে কোনো পরিচয় নাই, একজন একটা বলছে মাসলা আরেকটা বলে ঝগড়া লাগাই দিচ্ছে। চুপচাপ থাকলে কি সমস্যাটা হতো? আজকে আমরা এই ঝগড়া করছি, এর দ্বারা আমাদের দিন নষ্ট হচ্ছে। হাদিস শরীফে আছে যে এটা মুন্ডায় দেয়, কি মিটায়? বলে দিনকে মিটায় দেয়। ঝগড়া মানুষের দিন মিটায় দেয়। সবে কদরের তারিখ ভুলায় দিয়েছে ঝগড়ার কারণে। মুসলমানের ঝগড়া এমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে এক ইহুদি ঝগড়া করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছিল। ইহুদি গালাগালি করতেছে, উনি চুপচাপ বসে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দেওয়া শুরু করলেন, এক দুইটা। তখন নবীজির চেহারাটা কালো হয়ে গেল, চলে গেল। এবার ওই যে ঝগড়া করতেছিল তাকে বাদ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে ছুটছেন। আল্লাহর হাবিব, আপনি তো দেখলেন সে আমার কত উল্টাপাল্টা বলতেছিল, আমি একটা উত্তর দিলাম, আপনি রাগ হয়ে গেলেন। তো আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে আমি দেখতেছিলাম একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছেন, আর এটা দেখে আমি খুশি হচ্ছিলাম। যেই তুমি উত্তর দেওয়া শুরু করছো ফেরেশতা চলে গেছে, আমার মনটা খারাপ হয়ে গেল। যতক্ষণ আমি খামোশ থাকবো ফেরেশতা আমার পক্ষ থেকে জবাব দেবে, আর আমি জবান খুললাম ফেরেশতা চলে যাবে। এই জন্য খুব সবর করা। যে ব্যক্তি সবর করতে পারবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাকে ভালোবাসবে। আল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে কন্ট্রোল করতে পারলো, মানুষকে মাফ করে দিল, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ইহসান কারনেওয়ালাদেরকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমনই ছিলেন যে তারা ঝগড়া দিতেন না। একবার এক ইহুদি আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কিছু খরচ নিয়েছিলেন, দিনই কোনো কাজের জন্য হয়তো নিয়েছিলেন। পরিশোধের নির্ধারিত টাইম ছিল, ওই টাইমের পরে ওই টাইমে পরিশোধ করা হবে। কিন্তু ইহুদি তার আগে চলে আসছে, এসে একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশধরে গালাগালি শুরু করছে। উনি চুপচাপ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো সবর করতে পারলেন না, এই ভাই একদম দু চারটা উল্টা শোনাই দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর সে তো হকদার, তার তো বলার অধিকার ছিল, তুমি কেন উত্তর দিতে গেলে? নবীজিকে গালাগালি করছে বংশ তুলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু এক দুই কথা বলার কারণে উল্টা বললেন, তুমি কেন? তাকে ধমক দিলেন। আমরা কি বলতাম? হ্যাঁ ভালো করছো, আরও দাও, জবাব দাও। তোমরা আমার পাশে না থাকলে কেমনে হয়? হ্যাঁ জবাব দাও, এই সময় বিপদে।
আল্লাহ মাফ করেন। নবীজি উল্টা ধমক দিলেন অমর যে সে সাহেবে হক, সাহেব হকদারের কিছু বলার অধিকার আছে, সে বলুক। এখন তুমি যখন কথা বলছো করজ পরিশোধ করে যাও। ওই ইহুদির করজ পরিশোধ হলো, সে ফিরে গিয়ে এসে নবীজির হাতে মুসলমান হয়ে গেল। যে আমি এই সবরটা নবীজির ধৈর্যের পরীক্ষা দেখে, নবীজির এমন এক অবস্থায় তিনি যে সবর করলেন, হোসনে আখলাক দেখালেন, এই জন্য ওই ইহুদি মুসলমান হয়ে গেছে। এমন ঘটনা অনেক আছে হোসনে আখলাক দ্বারা। সাহাবায়ে কেরাম এক এক এলাকায় গেছেন, ভাষা জানেন না, মানুষ তাদের হোসনে আখলাক দেখে বাবা মায়ের ধর্ম চেঞ্জ করে ফেলছে, খালি উত্তম আখলাক দেখে। যে এমন মানুষ ফেরেশতা। এক ভাই আমার হাতে মুসলমান হয়েছিল, তো তার বাবা মা জীবিত ছিলেন ওই সময়, হিন্দু পাড়ায়। আমি তাকে বললাম ইসলামটা গোপন রাখো, বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করবা না। সে যাতায়াত, আমি নিয়মিত যাতায়াত করবো দেশে। আলহামদুলিল্লাহ করতে করতে ওর বাবাটা মারা গেল, কিন্তু পরবর্তীতে ওর মা বোন সবাই মুসলমান হয়ে গেছে, আমাদের আশপাশে আছে। আর এই ছেলেটা, সে যদি দুর্ব্যবহার করতো, আচরণ খারাপ করতো, ওর আখলাক, ওর আচরণ সবাই দেখে মনে করছে, বাপ, তার মা, তার বোন অন্য জানতে পেরেছেন, তখন তারা মনে করছেন যে এত ভালো যখন, এটাই সে মুসলমান হয়ে গেছে। আজকে যদি আমরা, আমাকে এক জজ সাহেব বলতেছিলেন, আমার পার্বত্য অঞ্চলের কিছু জমি জমা আছে, যে হুজুর মুসলমানরা যদি এই পার্বত্য অঞ্চলে এদের সাথে ভালো আমানতদারের সাথে ব্যবসাটাও করে, এরা মুসলমান হয়ে যায়। মুসলমান সেখানে কিন্তু ভালো আচরণ করে না। আজকে আমরা ভালো রূপ দেখাতে পারছি না ইসলামের সৌন্দর্য আজকে দেখাতে পারছি না, বিধায় মানুষ দূরে সরছে। হুসনে আখলাক এটা বহুত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা যাইমুন লিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকা যিহকা লিমান তারাকাল কিযবা ওয়ালাউ কানা মাযিহা। আমি জান্নাতের মধ্যখানে একটি বালাখানা দায়িত্ব নিচ্ছি ওই ব্যক্তির জন্য যে মিথ্যাকে ছেড়ে দেয়, যদিও ঠাট্টার ছলে হয়। ঠাট্টা করে মিথ্যা বলে না অনেকে, এটাও ছাড়বে। যে ব্যক্তি সম্পূর্ণ মিথ্যা ছাড়বে, জান্নাতের মধ্যখানে আল্লাহ পাক তাকে একটা বালাখানা দান করবেন। আর এর দায়িত্ব নিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রান্টি দিয়েছেন, আমি দায়িত্ব নিলাম মিথ্যা ছেড়ে দেওয়া। এখন অনেক দিনদার মানুষ আলহামদুলিল্লাহ মিথ্যা ছেড়ে দেয়, কিন্তু হাসি মজাক করতে গিয়ে মিথ্যা বলে, বন্ধুদের সাথে মিথ্যা বলে। আমি দেখেছি সালেক কিন্তু হাসি মজাক করে মিথ্যা বলছেন, পরে আবার বলে দেয় সত্যটা। কিন্তু এই যে হাসি মজাক করে মিথ্যা বলার দ্বারা কি হলো, জান্নাতের মধ্যখানের বালাখানা হারায় ফেলে। এই জন্য আজ থেকে নিয়ত করি, হাসি তামাশা করে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। হাসি তামাশা করে মিথ্যা বলবো। হাদিস শরীফে আছে, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, গুনাহ জাহান্নামে নিয়ে যায়। মানুষ ছোট ছোট মিথ্যা বলে, এক পর্যায়ে আল্লাহর কাছে মহা মিথ্যাবাদী লেখা হয়ে যায়। এর বিপরীত বলেছেন, ওয়া ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নেকি, সততা, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দীকা। মানুষ সত্য বলতে থাকে, এক পর্যায়ে আল্লাহ পাক তাকে সিদ্দিক, মহা সত্যবাদী লিখে দেয়। এই জন্য সততা, সত্যবাদিতা আমরা সবসময় বহাল রাখবো। ঠাট্টা করে, উপহাস করে মিথ্যা বলবো না। বলে কি ব্যবসায়ীরা, অনেকে বলে, সবাই না, যে হুজুর একটু মিথ্যা না বললে ব্যবসা হয় না। আপনি ব্যবসা করেন, ঠিক আছে, মুসলমান হয়ে করেন, মুসলমান তো মিথ্যা বলবে না। এখন বললো তাহলে মিথ্যা না বললে তো ব্যবসা হবে না। ব্যবসা না হলে সমস্যা কি? রিজিকের জিম্মা তো আল্লাহ নিয়েই নিচ্ছেন। মুসলমান হিসাবে আমি তো এ কথা বিশ্বাস করি, আমার রিজিক দেনেওয়ালা কে? এই ব্যবসায় দেবে, এটা তো জরুরি না। সুন্নাত হিসেবে ব্যবসা করতেছি, হালাল উপায়ে ব্যবসা করতে থাকবো, আল্লাহ অন্যভাবে বরকত দিয়ে দেবেন। মুসলমানের দিলে তো বিশ্বাস যে আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ পাবে। আপনি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এমন হয়, অযথায় দাম বলে, হুজুর এত টাকা দিয়ে কিনছি, সামান্য লাভ করলাম। বললাম ভাই, আমি কেনার কথা জিজ্ঞেস করিনি আপনার, আপনি কেন মূল্য বলতে গেলেন? বলতে গিয়ে দেখা গেছে ভুল হয়ে যেতে পারে, এই কথা না বলা। এক কথায় সর্বক্ষেত্রে আমরা সততা, সত্যবাদিতা রক্ষা করব। যে ব্যবসায়ী এই সততা রক্ষা করতে গিয়া একদম দেউলিয়া হয়ে যাবে, তা সেও লাভবান।
হাদিস শরীফে আছে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী নেককার ব্যবসায়ী যারা, তারা সকল নবীর সাথে থাকবে, সকল নবীর সাথে পরকালে থাকবে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে থাকবে। আপনি 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, আর সততা আমানতদারিতা রক্ষা করতে গিয়া একসময় কিছুই থাকলো না, মানুষ মনে করবে হায় লোকটা কত লস খাইলো। আপনি ধীরে ধীরে খুশি হবেন যে আমি সততা সত্যবাদিতা রক্ষা করতে গিয়ে এই যে লস হলো, এটা লস না, বরং আমি জান্নাতে নবীদের সাথে থাকার সুযোগ পেয়ে গেলাম, নবীদের সাথে আমি থাকার সুযোগ পেয়ে গেলাম, আমার কত বড় সৌভাগ্য। ইয়াকিন থাকতে হবে, এটা নিয়ে প্রথম বলছি ঈমান আকীদা সহিহ করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকু। আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা বালাখানার জিম্মাদারি নিচ্ছি ওই ব্যক্তির জন্য যার আখলাক চরিত্র সুন্দর, যার উত্তম চরিত্র, আখলাক চরিত্র সুন্দর, তার জান্নাতের জিম্মাদারি সর্বোচ্চ স্থানে, সবার উপরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলা হলো একজন মহিলার কথা, যে অমুক এক মহিলা আছে, অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সদকা করে, মানুষের মুখে মুখে তার নামাজ, রোজা, দান সদকা, তাহাজ্জুদের আলোচনা, কিন্তু তুজি বিলিসানিহা জিরানাহা, সে তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, এতটুকু দোষ আছে, আর বাকি সব ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামী। কি কারণে? তার জবান থেকে প্রতিবেশী নিরাপদ না, তার জবানের কারণে প্রতিবেশী কষ্ট পায়, তাই নামাজ, তার তাহাজ্জুদ, তার দান সদকা বাঁচাতে পারে নাই। এরপরে বললেন আরেক মহিলা আছেন, তিনি ফরজ নামাজ পড়েন, তার প্রয়োজন অল্প কিছু দান সদকাও করেন, তবে সে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নামাজ, রোজা, হজ, যাকাত সব করার পরও জবান খারাপ হওয়ার কারণে জাহান্নাম। এখন আপনি আমি নামাজ পড়ে মনে করলাম জান্নাতে হয়ে গেছি, এবার যাকে পায় তার সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ, জবান খারাপ, না, এটা মুসলমান আচরণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ শিক্ষা দেন নাই। অনেক আল্লাহর বান্দা আছে বাহিরের মানুষের সাথে খুব ভালো, ঘরে গিয়ে জল্লাদ হয়ে যায়, এমন দাগ দাপট শুরু করে, তখন সবাই ভয় পেতে থাকে, বিবির সাথে আচরণ খারাপ, বিবিকে মারে, লবণ একটু কম হয়েছে বকাঝকা শুরু করে দেয়। এটা ইসলামী স্বভাব না, এ মুসলমান আখলাকই নেই তার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাইতেন, বিবিদের সাথে কাজ করতেন, তাদের কাজে সহযোগিতা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের নিয়ে খেল তামাশাও করতেন, দৌড় দিতেন। এখন বিবির সাথে দৌড়ানো, যদি হুজুর দৌড়ায় ইমাম সাহেব রাত্রে, বিবির আর কেউ টের পায়, সকালবেলা মিটিং বসবে, এই ইমাম রাখা যাবে না। বিবির সাথে দৌড় দেওয়া যে সুন্নাত এটা জানে না, বিবিকে মুখে খানা তুলে দেওয়া যে সুন্নাত এটা ভুলে গেছি আমরা, এক প্লেটে খাওয়া যে সুন্নাত বিবির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত হলো বিবির সাথে এক প্লেটে খাও, খানা খাইয়ে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড় খাচ্ছেন, গোশতের হাড়, নবীজি হাড়টা নিয়ে যেখানে আম্মা জান আয়েশা মুখ লাগিয়েছেন ঠিক ওখানে মুখ লাগিয়ে দেখে দেখে চুষতেছেন, খাচ্ছেন। পানি পান করতেছেন, নিয়ে যেখানে মুখ লাগিয়েছেন খুঁজে ওখানে মুখ লাগিয়ে পান করতেছেন। এটা কি সুন্নাত না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিবিদেরকে বকাঝকা করেন না, বরং এমন হয়েছে আম্মা জানরা একবার কোনো কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেছে, এবং যাও 1 মাস তোমাদের কাছে আমি কথা বলবো না, আসবো না, দোতলায় চলে গেছে। যখন এমন অবস্থা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে তার মেয়েকে ধমকাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা ধমকাচ্ছেন। যখন 29তম দিন হলো, নবীজি নিচে নেমে আসছে। এখন তো সবার পায়ে পড়া দরকার ছিল, বলেন কি আপনি না বলছেন 1 মাসের আগে আসবেন না? এখন আমরা হলে কি করতাম, আরো কয়েক মাসের জন্য চলে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, দেখো মাস যেমন 30-এ হয় 29-এও মাস হয়, সুতরাং আমার কথা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের এত খবর রাখতেন। আমরা কি করি, রাত্রেবেলা তাহাজ্জুদ উঠছে, মনে মনে করি বিবিটা কত খারাপ, তাহাজ্জুদ ওঠে না,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ছাড়া সাধারণত পরিবারকে বুঝতেই দিতেন না ইবাদত। কামা রুয়াইদা ওয়া ফাতাহাল বাবা রুয়াইদা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে ঘুম থেকে উঠতেন, আস্তে দরজাটা খুলতেন, ওযু করে এসে আস্তে নামাজে দাঁড়ায় যেতেন। আম্মা যেন টেরই পেতেন। আমরা তাহাজ্জুদ পড়লে পুরা বাসার মানুষ উঠে যায়, কেন? আমরা এমন আয়োজন শুরু করি। অথচ খুব আস্তে আস্তে করতেন। বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের বাড়ি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার ঘরে মেহমান হয়েছেন। রাত্রেবেলা বাসায় মেহমান, দুইজনে শুয়ে পড়ছেন, আম্মা যেন শুয়ে পড়ছেন, মনে হচ্ছে নবীজিও ঘুমানো। কিছুক্ষণ পরে দেখতেছেন গালের উপরে পানি পড়তেছে, জায়গা ছিল না, সংকীর্ণ জায়গা। কি ব্যাপার? গরম গরম পানি। উঠে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদতেছে, আর চোখের পানি আম্মা জানের গালে পড়তেছে। কেন? জায়গা নেই দূরে যাওয়ার, এই জন্য পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি উঠে নবীজিকে পাচ্ছি না, হাত রাখছি। এক পর্যায়ে হাত পড়লো নবীজির পায়ের উপর, দেখলাম মানে সেজদায় পড়ে আছেন। এই যে সেজদায় পড়ে আছেন, এর আগে ওযু করতে হয়েছে, নবীজির বাইরে যদি আসতে হয়েছে, কোনো কিছু তার পান না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম কষ্ট হোক এটা চাইতেন না বিবিদেরকে। হ্যাঁ, হাদিস বলেছেন যে আল্লাহ পাক ওই স্বামীর উপর রহমত করবেন, ওই ঘরে রহমত হবে যে তার বিবিকে পানি ছিটা দিয়ে জাগায় দেয়। আর ওই স্ত্রীর উপর দয়া হবে, রহমত হবে যে তার স্বামীকে পানি ছিটায় দিয়ে জাগায় দেয়। এটা কখন? আজকে হাদিস শুনলেন, আজকে গিয়ে পানি দেওয়া শুরু করলেন। আগে দিল তৈরি করতে হবে, দুইজনে মিলে এই পরামর্শ করতে হবে। আমি না উঠলে তুমি পানি ছিটা দিয়ে জাগায় দেবা, তুমি না উঠলে আমি জাগায় দেবো, তখন করবেন। জোর করে কিছু হয় না, বরং দিল তৈরি করে করতে হবে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই জুমায় আমি আলোচনা করলাম জুমার পরের মজলিসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন, ওই সময় উনি একটা তালিকা করেছেন অসহায় যে মানুষগুলো আছে তাদের সেবার জন্য, যাদের সেবা করার কেউ নাই, তালিকা করে কারা স্বেচ্ছায় এদের সেবার দায়িত্ব নেবা। বিভিন্ন জনের দায়িত্ব নিয়েছেন। তখন এক বুড়ি, অন্ধ বুড়ির দায়িত্ব বাকি ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি নামটা লিখবো না, কিন্তু আমি এর সেবাটা করব। উনি বাস সকালবেলা গেছেন সেবা করতে, আওয়াজ দিয়েছেন বাইরে থেকে, বললো কে? আমি খেদমত করতে আসছি। খেদমতটা একদিন করে দিয়ে গেছে। কে খেদমত করে দিয়ে গেল? পরের দিন ফজরের আগে আসছে, ডাক দিয়েছেন, বললো খেদমত করতে আসছি। খেদমত একদিন করে দিয়ে গেছে। তো সে কে? আমি তো দেখি নাই তারে। আওয়াজ দেয়, আমি আলাদা এক রুমে চলে যাই, সে পুরা ঘর পরিষ্কার করে, পানি দিয়ে যায়, খাবার রেডি করে দিয়ে যায়, আমি তাকে দেখি নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, লোকটাকে খুঁজে বের করতে হবে আমার। পরের রাত্রে ওই বাসার পাশে এক জায়গায় লুকায় আছে, কে আসে দেখব। যখন রাত গভীর হয়েছে, দেখলেন একজন খুব পা টিপে টিপে আস্তে আস্তে আসতেছে। কাছে আসার পর জিজ্ঞেস করলেন, মান? কে? বললেন, আবু বকর। কে? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, আমিরুল মুমিনিন আপনি? বলল, ওনারা খেদমতের যত জিম্মাদার নেয়, আমি খেদমতটা করা শুরু করেছি, আমি খেদমত করতেছি। বলে, আপনার পায়ের জুতা কোথায়? বলে, দেখো আমি যদি অনেক দূর থেকে হেঁটে আসি, পায়ের খরম থাকলে আওয়াজে আশপাশে মানুষের ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি খালি পায়ে হেঁটে আসি। আরবের পাথরের জমি, খালি পায়ে হাঁটতেছে কেন? যে পায়ের এই জুতার আঘাতে ঘুম ভেঙে যাবে, মানুষের কষ্ট হবে। ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আখলাক শিখেছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আখলাককে সুন্দর করে তৌফিক দান করুন, কেউ কষ্ট পাবে না। এই জন্য হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন ইয়ামান পাঠাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে উটের পিঠে উঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে আগায় দিচ্ছেন। দেওয়ার পর এক পর্যায়ে বললেন, মুআয, এরপরে যখন তুমি আসবা, হয়তো আর আমার সাথে সাক্ষাৎ হবে না। আমার মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে হয়তো তোমার অতিক্রম করবে। এটা শুনে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না শুরু করলেন। জাহান নবীজিকে দেখতে পাবো না, এটাই নবীজির সাথে শেষ কথা আমার, এটাই শেষ দেখা। নবীজির আওয়াজ আর শুনবো না, যে উদ্দেশ্যে কাঁদতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয, চিন্তার কারণ নাই। ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানা হাইসু কান। মুআয, আমার সবচেয়ে কাছের মানুষ হলেন মুত্তাকিগণ, সে যেই হন না কেন, যেখানেই থাকুন না কেন। সুতরাং তুমি দূরে যাচ্ছ, সমস্যা নেই, মুত্তাকি হলে তুমি আমার কাছেই আছো। এরপরে বললেন, আখিরু মা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়া মুআজ আহসিন খুলুকাক। সর্বশেষ আমাকে নবীজি যে ওসিয়াতটা করেছেন সেটা হলো, হে মুআজ, তোমার চরিত্রকে সুন্দর করো, আখলাককে উত্তম করো। এটা হলো সর্বশেষ নসিহত। অর্থাৎ মুআজ রাদিয়াল্লাহু আনহু এত প্রিয় শাগরেদ, তাকে পাঠিয়ে দেওয়ার শেষ কথা বলেছেন, তুমি আখলাকটা সুন্দর করো, মানুষের সাথে আচরণ সুন্দর করো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও উত্তম আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করে। আল্লাহওয়ালাদের কাছে আসা, জিকির আজকার করা, এই জন্যই আমার ভেতরে যে হিংস্রতা আসে চলে যায়, ভেতরের ক্রোধ এটা নিয়ন্ত্রিত হয়ে যায়, অহংকার চলে যায়, রিয়া চলে যায়, মানুষের ক্ষতি, মানুষ যে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এই জজ্বা চলে যায়, বরং আমার সামনে পরকাল এসে যায়, আখিরাতের ফিকির পয়দা হয়। এই মসজিদগুলোর মাকসাদ এটাই। হাফিজুর রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কথা আমাদের শায়েখ শোনাইতেন যে, আসেন আমরা কিছু সময় দিনে আলোচনা করি যেন আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা হয়, আখিরাতের ফিকির পয়দা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। আবারও সেই কথা, মানুষের ভিতরে যখন ঈমান আসবে, ঈমান তাকে বলবে, দেখো পরকালে জাহান্নামের আযাব আছে, ওর থেকে বাঁচার জন্য এখন গুনাহ থেকে বাঁচো, আর অনন্ত অসীমকাল রিজিক দুনিয়া থেকে হাসিল করতে হবে, নেক আমল করো। আর নেক আমল এটা অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে একটা হলো হুসনে খুলুক, আখলাককে সুন্দর করা। আল্লাহ পাক আমাদেরকে আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। যদি এই দুই গুণ থাকে আমাদের, ঈমানের গুণ, নেক আমলের গুণ, এবার নারী হোক বা পুরুষ দেখার বিষয় না। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি তাদেরকে উত্তম জীবন দান করব। কারণ উলামায়ে কেরাম লিখছেন যে আল্লাহুয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র উত্তম জীবন দান করব এটা দুনিয়াতে। এত পেরেশানি থাকবে না, দিলটা পবিত্র থাকবে, জীবনটা আনন্দময় হবে, সুখময় হবে। আর পরকালে আল্লাহ পাক জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন জিকির হবে, অল্প সময় জিকির হবে ইনশাআল্লাহ, এরপর দোয়া হবে। আমরা এখন জিকির করব। জিকিরের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখা, জিকির কেন করব? জিকির আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। আর জিকির দ্বারা কি হবে? যার জিকির করতেছি তার মহব্বত বেড়ে যাবে। জিকির দ্বারা জাকের মাজকুর পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর কি হয়? জিকির করার দ্বারা যার জিহ্বা তরতাজা থাকবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকিরকারীর দিল আল্লাহ পাক পরিষ্কার স্বচ্ছ রাখবেন, অন্তরে ময়লা জিকির দ্বারা দূর হয়ে যাবে। আর কি হবে? জাকেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। শয়তান বিষধর সাপের মতো ফনা তুলে থাকে, যখন দিল গাফেল পায় দংশন করে, তার দিলটা বিষাক্ত হয়ে যায়, তখন তার গুনাহ জজবা পয়দা হয়। সাপের বিষ যেমন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, শয়তানের বিষক্রিয়া মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আর যখন জাকের থাকে তখন সে দংশন করতে পারে না, তাকে অস্ত্র দিতে পারে না। সবচেয়ে বড় জাকেরকে, যার সামনে গুনাহের সুযোগ আসার পরে আল্লাহর কথা মনে হয়ে যায় আর গুনাহ থেকে বেঁচে থাকে। সেই কথা চিন্তা করে যে আমি আমার বাবা মায়ের সামনে গুনাহ করি না, কেন? বাবা মায়ের আদব রক্ষা করি, লজ্জা পাই। ভাই বন্ধুর সামনে গুনাহ করি না, আল্লাহর সামনে কেমনে গুনাহ করি? তাকওয়ার একটা অর্থ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি করেছেন, আল্লাহ মিয়া কা লিহাজ করো, আল্লাহ মিয়া কা লিহাজ করো, অর্থাৎ আল্লাহ পাকের আদব রক্ষা করো। বাবার আদব হলো বাবার সামনে অন্যায় না করা, ওস্তাদের আদব হলো ওস্তাদের সামনে অন্যায় না করা, আর আল্লাহর আদব হলো আল্লাহর সামনে অন্যায় না করা। আর আল্লাহ পাক তো সব জায়গায় দেখতেছেন, সুতরাং আল্লাহর নজরের বাইরে তো আমরা না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত কথা, এক লোক এসে বললেন, আমার খুব গুনাহ করতে মন চায়। বললেন, হ্যাঁ গুনাহ তো করা যাবে না, এখন আমি বাঁচতে পারতেছি না। গুনাহ করতে চাও তো আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও, এটা তো সম্ভব না। আল্লাহর আসমানের নিচ থেকে বের হয়ে যাও, এটাও সম্ভব না। আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দাও, এটাও তো সম্ভব না। তা আল্লাহর পাকের নজর থেকে গায়েব হয়ে যাও আর আরে গিয়ে গুনাহটা করো, এটাও তো সম্ভব না। তা গুনাহ কীভাবে করবে? আল্লাহর জমিনের উপরে তুমি আছো, আল্লাহর ছাদের নিচে আছো, আল্লাহ পাকের রিজিক খাইতেছো, আর আল্লাহ পাকের নজরের সামনে আছো, তুমি কেন গুনাহ করবা? ওই যুবকের বুঝে আসছে, গুনাহ ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভূতি দান করেন, আমার আল্লাহ দেখছেন, আল্লাহ সব জানেন,
এই অনুভূতি দান করে। এখন জিকির হবে, জিকির দ্বারা এই অনুভূতি তাজা হবে ইনশাআল্লাহ। জিকির মূলত প্রত্যেকের উচিত কোনো একজন আল্লাহওয়ালা আলেম থেকে জিকিরটা নিয়ে নেওয়া, যে হুজুর আমি কি জিকির করবো। যারা তাবলিগ করছেন, তাবলিগের 3 তাসবিহ এটাই জিকির। সুতরাং তারা এটাকে মজবুতভাবে করেন। আর কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক থাকলে তার কাছ থেকে আমল নিয়ে নেন, এতে বরকত হবে, দোয়া থাকবে। আল্লাহ পর্যন্ত পৌঁছার 2টা ডানা, একটা হলো নিজে হিম্মত করে গুনাহ ছাড়তে হবে, আর দ্বিতীয় হলো আল্লাহওয়ালাদের দোয়া থাকতে হবে। নবী রহমতুল্লাহ বলেন, ইস রাহ কি দু বাজু হয়, এই রাস্তার 2টা ডানা আছে। এক ডানা দিয়ে পাখি যেমন উঠতে পারে না, ঠিক একটা দিয়ে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। একটা হলো নিজে হিম্মত করে গুনাহ ছাড়তে হবে, আর দ্বিতীয় হলো আল্লাহওয়ালাদের দোয়া নিয়ে এই আমার হিম্মতের বাস্তবায়নের জন্য আল্লাহর মদদ হাসিল করতে হবে। এক হলো নিজের হিম্মত, আর এক হলো আল্লাহওয়ালাদের দোয়া। আপনার যে আল্লাহওয়ালাকে ভালো লাগে তার কাছে মশওয়ারা করে কিছু আমল নিয়ে চলেন, নিজের দিলের হালাত তাকে জানান, যে গুনাহ থেকে বাঁচা সম্ভব হচ্ছে না সেটা তাকে জানায়, আর চিকিৎসা নিন। তারা চিকিৎসা দেবেন, ইনশাআল্লাহ ধীরে 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 এ রোগ আপনার থেকে চলে যাবে, আমার থেকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।